হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে যারা বিভিন্ন কলেজের সেকেন্ড সেমিস্টারে পড়ছো এনইপি 2020 আন্ডারে, তাদের সকলেরই AEC2 বেঙ্গলি সাবজেক্টটা কম্পালসারি হিসেবে রয়েছে। তো এই সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস নিয়ে অলরেডি তোমাদের সাথে কথা বলেছি। প্রশ্নপত্র কেমন হবে পরীক্ষাতে, কত নম্বরের প্রশ্ন হবে, প্রশ্নের ধরন কেমন হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। যারা সেই ভিডিওটি দেখোনি অতি অবশ্যই ওই ভিডিওটি দেখে নিও। সিলেবাস সংক্রান্ত যাবতীয় তথ্য সেই ভিডিওতে দেওয়া রয়েছে। ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আজ থেকে আমরা এই সাবজেক্টের একটি সিরিজ কন্টিনিউ করছি, যেখানে সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে, প্রত্যেকটি চ্যাপ্টারের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে, যেগুলো আগামী পরীক্ষাতে তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে এবং তুমি এই সাবজেক্টে সম্পূর্ণ মার্কস পাবে, এটা আমি গ্যারেন্টি সহকারে বলতেও পারি। সুতরাং এই সিরিজটি তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। অবশ্যই সিরিজের প্রত্যেকটা ভিডিও দেখবে এবং তুমি তোমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তোমার মতো তারাও একই রকমভাবে সহায়তা পেতে পারে। আমরা আজকের ভিডিওতে এই সিলেবাসের প্রথম যে টপিক, সেই টপিক নিয়ে আলোচনা করব। এই সাবজেক্টের প্রথম যে টপিক বা বিষয়বস্তু রয়েছে সেটি হলো বঙ্গভূমির প্রতি কবিতা। মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি এই কবিতাটি তোমাদেরকে আজকের ভিডিওতে পাঠ করে শোনাবো। সাথে এই কবিতার বিষয়বস্তু এবং ভাববস্তু আলোচনা করব, যেগুলো থেকে প্রচুর খুঁটিনাটি প্রশ্ন আসবে পরীক্ষাতে। যাতে সেই সমস্ত খুঁটিনাটি প্রশ্নের উত্তর দিতে পারো, তাই জন্য কবিতা পাঠের সাথে সাথে আমরা এই কবিতার বিষয়বস্তু সম্পর্কেও জানব। তো চলো আজকের ভিডিওটি শুরু করছি। বঙ্গভূমির প্রতি, মাইকেল মধুসূদন দত্ত। মাই নেটিভ ল্যান্ড গুড নাইট, বাইরন। অর্থাৎ ইংরেজি কবি লর্ড বাইরনের একটি মহা উক্তি, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট, অর্থাৎ আমার মাতৃভূমি বা আমার স্বদেশ শুভরাত্রি। এই লাইনটি লিখেই এই কবিতাটি শুরু করেছিলেন। রেখোমা দাসেরে মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ, ঘটে যদি পরমাদ, মধুহীন করোনাগো তব মন ককুনদে। প্রবাসে দৈবের বেশে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি ক্ষেত তাহে। জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, চিরস্থির কবেনীর হায়রে জীবন নদে। কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহগো শ্যামা জন্মদে। তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহদাসে শুভরদে। ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথাফলে, মধুময় তামরস কি বসন্ত কি শরদে। তো এই কবিতার ভাববস্তু বা বিষয়বস্তু আশা করি তোমরা একটু আধটু নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমাদের বঙ্গভূমি বা মাতৃভূমির উদ্দেশ্যে মাইকেল মধুসূদন দত্ত যে কথাগুলো বলেছে সত্যিই খুব তাৎপর্যপূর্ণ। আজকের ভিডিওতে যদি আমরা এই সমস্ত কিছুর ব্যাখ্যা করি তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সুতরাং এই কবিতার বিষয়বস্তুর সমস্ত ব্যাখ্যা পরবর্তী ভিডিওতে করব। তবে এই কবিতা থেকে মাইকেল মধুসূদন দত্ত সম্বন্ধে যে প্রশ্নগুলো আসতে পারে, সেই প্রশ্নগুলোর জন্য মাইকেল মধুসূদন দত্তকে আমরা জানব। মাই নেটিভ ল্যান্ড গুড নাইট, বাইরন। কবিতার শুরুতে প্রখ্যাত ইংরেজ কবি লর্ড বাইরনের একটি উদ্ধৃতি দিয়ে মাইকেল মধুসূদন দত্ত তার কবিতা শুরু করেছিলেন। এই উদ্ধৃতির বাংলা অর্থ হলো, হে আমার স্বদেশ শুভরাত্রি। আমরা এখান থেকে মাইকেল মধুসূদন দত্ত সম্বন্ধে কিছু জেনে নেব। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছিলেন 1824 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছিলেন 1873 খ্রিস্টাব্দে। জন্ম অধুনা বাংলাদেশের যশোহরে সাগরদাড়ি গ্রামে। পিতা প্রখ্যাত আইনজীবী রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী।
বাংলা কাব্যে নতুন যুগ আসে তার কলমে, নাটকেও জাগে নতুন ধারা। হিন্দু কলেজের উজ্জ্বলতম এই ছাত্রটি বিলেতে গিয়ে বড় কবি হওয়ার স্বপ্ন সফল করতে ধর্মান্তরিত হন 1843 সালে। তখন থেকে তার নামের সঙ্গে যুক্ত হয় মাইকেল শব্দটি। ইংরেজি ভাষায় দ্য ক্যাপটিভ লেডি এবং ভিশনস অব দ্য পাস্ট নামে দুটি গ্রন্থ রচনা করলেও তিনি স্মরণীয় মেঘনাদবধ কাব্য, বীরঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য, চতুর্দশপদী কবিতার রচয়িতা হিসেবে। তবে শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী প্রভৃতি নাটক ও একেই কি বলে সভ্যতা আর বুড়ো শালিকের ঘাড়ে রো প্রহসনের স্রষ্টা তিনি। বাংলা সাহিত্যে অমৃতাক্ষর ছন্দের ব্যবহার তারই দান। এই কবিতা থেকে মাইকেল মধুসূদন দত্ত সম্বন্ধে কিছু প্রশ্ন আসতে গেলে এরকম আসতে পারে যে কোন বিখ্যাত কবির লাইন তুলে এই কবিতাটি শুরু করেছিলেন। তারপরে আসতে পারে মাইকেল মধুসূদন দত্ত কত সালে ধর্মান্তরিত হয়েছিলেন, কেন তার নামের আগে মাইকেল শব্দটি যুক্ত করা হয়েছে, তার দুটি ইংরেজি মহাকাব্যের নাম লেখো বা গ্রন্থের নাম লেখো, অথবা কোন কোন মহাকাব্যের জন্য তিনি স্মরণীয় হিসেবে রয়েছেন আমাদের বাঙালিদের মনে, অথবা বাংলা সাহিত্যে অমৃতাক্ষর ছন্দের ব্যবহার কে প্রথম করেছিল। এই সমস্ত প্রশ্ন এই অংশ থেকে আসতে পারে বা এই যে কবিতা এই মাইকেল মধুসূদন দত্ত সম্বন্ধে আসতে পারে। তো আশা করি আজকের ভিডিও তোমাকে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করবে যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে সহায়তা পায়। তবে পরবর্তী ভিডিওতে এই যে কবিতার লাইন রয়েছে প্রত্যেকটা লাইনের মানে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।